টাকা খেয়ে আসিফ নজরুলের মদদে আসামিকে জামিনে মুক্ত করে দিয়েছে। শুধু সেই আসামি না, রাজশাহীর একজন ছাত্রলীগ কর্মী বাপ্পি, যার গুলিতে প্রায় ৩ জন আমাদের মায়ের সন্তান হত্যা হয়েছে, সেই আসামিকেও গোপনে জামিন দিয়ে দিয়েছে। আমার ভাইয়ের আসামির যে জামিন হয়েছে ২১ নম্বর কোর্টের ২ জন বিচারপতি, তারা গোপনেই জামিন দিয়ে দিয়েছেন। একজনের নাম আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান, আরেকজনের নাম আমার এখন মনে নেই। আজকে সকল আসামিদেরকে জামিন দিয়ে দিচ্ছে এই আইন উপদেষ্টার মদদে। এই সরকার তার উপদেষ্টা মণ্ডলীতে অথর্বদের নিয়ে গঠন করেছে, এবং কি এই সরকার যেন বিচার না করে, যেন আসামি গ্রেফতার না হয়, সেই কারণেই খোদাবক্সের মতো একজন দুষ্ট এবং কি আইন উপদেষ্টার মতো একজন রয়ের এজেন্টকে রয়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নিয়োগ দিয়েছে। কারণ আপনারা দেখতেছেন, দৃশ্যমান প্রমাণ থাকা সত্ত্বেও এই খোদাবক্সের মদদে আসামিদের গ্রেফতার করা হচ্ছে না, এবং কি যে 2% থেকে 5% আসামি ধরতেছে, এই রয়ের এজেন্ট আইন উপদেষ্টার মদদে সব কটাকে জামিন দিয়ে দিচ্ছে। তাহলে আমরা কি বলবো যে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে কিনলাম, এ কেমন স্বাধীনতা? আজকে ইন্টারিমের কাছে প্রশ্ন এবং ধিক্কার, শহীদ পরিবার বিচারের জন্য কেন রাস্তায় রাস্তায় ঘুরতে হবে আজকে এতটা দিন ধরে? এই রয়ের এজেন্ডের মধ্যে, খোদাবক্সের মধ্যে কি এমন মধু আছে? আমি ডক্টর ইউনূসকে জিজ্ঞাসা করতে চাই যে তাদেরকে আপনার উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে আপনার এত অন্তর্জ্বালা কেন? শহীদ পরিবার আজকে 4 দিন ধরে রাস্তায়। আমরা শপথ করে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত সেই রয়ের এজেন্ট আসিফ নজরুল পদত্যাগ না করবে, যতক্ষণ না পর্যন্ত দুষ্ট লোক খোদাবক্স চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং তার বন্ধুও বটে, তারা পদত্যাগ না করবে, আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আমি বলবো, সরকারকে আহ্বান করব, অনতিবিলম্বে এই 2 জন দুশ্চরিত্রকে, এই 2 জন যারা রয়ের এজেন্ডা বাস্তবায়ন করতেছে, তাদেরকে পদত্যাগ করতেই হবে।